দীপঙ্কর ইউনিভার্সিটি গভর্নিং বডি চেয়ারম্যান শামসুল আলম লিটন ও আমার ছোট্ট ছাত্র ছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমার বিশ্বাস হচ্ছে না একজন ব্যক্তির উদ্যোগে এভাবে এত সুন্দর একটি প্রতিষ্ঠান হতে পারে। আমার মনে হচ্ছে আমি একজন কাল্পনিক যে হিরোকে চিন্তা করতাম, শিক্ষায় সংস্কার করবে, শিক্ষা নিয়ে স্বপ্ন দেখবে, শিক্ষার জন্য ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলবে, সেই স্বপ্নের পুরুষ মাহবুবুর রহমান মোল্লা সাহেবকে আমি আজকে দেখতে পেলাম। It is my beyond of imagination that a person could build an institution like that with his own inspiration. নিজস্ব সক্ষমতা দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নের একজন স্বপ্নদ্রষ্টা আমি দেখতে পাচ্ছি মোল্লা সাহেবকে। চেয়ারম্যান সাহেব বললেন এখানে রয়েছে ৮,০০০ শিক্ষার্থী, আর সামনে যেখানে তিনি প্রিন্সিপাল শামসুল ইনস্টিটিউটের, সেখানে রয়েছে 18,০০০। আমি তার সাথে রিপিট করছিলাম যে 26,000 স্টুডেন্টকে লিড দিচ্ছেন মোল্লা সাহেব। এই ধরনের ব্যক্তিত্ব বাংলাদেশে অত্যন্ত বিরল। উই মাস্ট স্যালিউট হিম। আমরা আজকে আমি মোল্লা সাহেবকে স্যালিউট করছি যে তিনি এই ধরনের একটি প্রতিষ্ঠান করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু চুপ করো, শব্দ যেন না হয়। সবাই কেউ গুনগুন করো না, সবাই চুপ করো, কেউ কথা বলো না, তাহলে আমরা শুনতে পাবো। একদম এইভাবে চুপ হয়ে যাও। হ্যাঁ, ওকে, ভেরি গুড। আরো 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 চুপ হয়ে যাও, কেউ কথা বলো না, শব্দ হচ্ছে। আমি ছোট্ট একটু কথা বলি। আমি নিউ ইয়র্কে লেখাপড়া করছি, বাসে করে যাচ্ছিলাম। বাসের বাম পাশে বসা উইন্ডোতে সামনে দিয়ে কয়েন দিয়ে ঢুকতে হয়, সামনের গেট দিয়ে, পিছনের গেট দিয়ে বেরোতে হয়। আমি দেখছি স্কুলের স্টুডেন্টরা এবং সামনে দিয়ে সকলকে ঢুকতে হয়। ছুটির দিন একজন গার্ডিয়ান তার 13-14 বছরের একটি বাচ্চা মেয়েকে নিয়ে পিছনের গেট দিয়ে ঢোকার চেষ্টা করছে, অর্থাৎ সে টিকিটের পয়সাটা দিতে চাচ্ছে না। তো বাবা মেয়েকে হাতে ধরে উঠানোর চেষ্টা করছে। মেয়েটি বলছে, ড্যাডি, মাই টিচার টট মি নট টু লাই, নট টু চিট। বাবা তাকে নেওয়ার চেষ্টা করছে বিনা টিকিটের ভিতরে ঢোকার জন্য। মেয়েটি বাবাকে বাধা দিচ্ছে। কে শিখিয়েছে? মাই টিচার টট মি নট টু লাই। আমি চাই প্রতিষ্ঠানগুলো তোমাদেরকে নৈতিক শিক্ষা দেবে, যে শিক্ষায় হবে আমাদের ভবিষ্যৎ, যে শিক্ষা নিয়ে আমরা গর্ব ভবিষ্যৎ বাংলাদেশ। আজকের এখানে এসে এই মার্টিন লুথার কিংয়ের সেই কথা, মাই ড্রিম, আমি আজকে ড্রিম দেখছি ভবিষ্যৎ বাংলাদেশকে। আমি ড্রিম দেখছি এই বাংলাদেশকে কেউ আর ফেরাতে পারবে না। আমি ড্রিম দেখছি এই বাংলাদেশ এগিয়ে যাবে, সেই বাংলাদেশ হবে তোমাদের বাংলাদেশ, তাই না? বক্তব্য দীর্ঘায়িত করছি না। জন এফ কেনেডি ওই ওয়াশিংটনের আর্লিংটন সেমেট্রিতে তার কবরস্থানে লেখা রয়েছে, ডোন্ট আস্ক দ্য কান্ট্রি what country could do for you, ask yourself what you could do for the country. দেশকে জিজ্ঞেস করো না দেশ তোমাকে কি দিবে,
তুমি নিজেকে জিজ্ঞেস করো তুমি দেশকে কি দিবে। আমি এই আহ্বানটি জানাবো, বাংলাদেশ তোমাকে কি দিতে পারলো সেটা বিষয় নয়, ভবিষ্যৎ বাংলাদেশকে একদিন বিশ্বের মানচিত্রে শিরো উঁচু করে সবচেয়ে সম্মানের আসনকে অলঙ্কৃত করবে তোমরা। আমি শুধু এই প্রার্থনাই করব যে ভবিষ্যৎ বাংলাদেশে অ্যাম্বাসেডর হবে তোমরা। এই শিক্ষাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই শিক্ষার স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করেছিলাম দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে। তাই আজকে তোমাদের কাছে এই সম্মান পেয়েছি আমি। ইনশাআল্লাহ আগামী দিনে কাজ করবো তারেক রহমানের সাথে এবং গড়ে তুলবো এই সুন্দর বাংলাদেশকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে পরিশেষে প্রত্যেকটি মানুষের জীবনে একটি নারী থাকে যে ওই মানুষটিকে মহান করে তুলে ধরে। আজকে আবারও আমি সম্মান জানাই এই সেই মহিলা যা যিনি পিছনে থেকে ওই এত মহান বানিয়েছে। আল্লাহ দুজনকে দীর্ঘজীবী করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এতক্ষণ যাবৎ বক্তব্য রাখলেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি।